তার নিয়ে টানাটানির দিন কিন্তু শেষ। এখন আপনার গেমিং সেটআপে যদি একটা ওয়্যারলেস রেভলিউশন আপনি আনতে চান, তাহলে আপনি অবশ্যই এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে MSI Force GC30 V2 এবং এটা কিন্তু ভার্সন 2 তে বেশ কিছু আপগ্রেড করা হয়েছে। এটার বোথ সাইডে কিন্তু ভাইব্রেটর পাচ্ছেন। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এইটার এই প্যাডটা। এটা কিন্তু ইন্টারচেঞ্জেবল। আপনি কিন্তু এটার সাথে একটা এক্সট্রা ডি প্যাড পেয়ে যাচ্ছেন। যার ফলে আপনি যদি ফাইটিং গেম খেলতে চান তাহলে এই ক্রস প্যাডটা ইউজ করবেন এবং যদি আপনি রেট্রো গেম খেলতে চান তখন অবশ্যই ডি প্যাডটা ইউজ করবেন। এটা কিন্তু ম্যাগনেটিক এবং ইজিলি ডিটাচেবল। আপনি ৫ সেকেন্ডের মধ্যেই এটা চেঞ্জ করে ফেলতে পারবেন। ওয়্যারলেস মানেই ল্যাগ। এই ধরনের ব্যাকগ্রেডের ধারণা কিন্তু এইটার টাইনি 2.4 গিগাহার্টজ এর ডঙ্গলটা ভেঙে দেবে। আর ব্যাটারি নিয়ে ভাবছেন? এইটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ৬০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি। আর এটাতে কিন্তু আপনি ৮ ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন। আমরা কিন্তু এই কন্ট্রোলারটা প্রায় ১ মাস ইউজ করার পরে এই রিভিউটা দিচ্ছি এবং আমরা সবচেয়ে বেশি খেলেছি Tekken 8 এই ক্রস প্যাড দিয়েই। এটা দিয়ে পিসিতে খেলুন অথবা MSI অ্যাপ দিয়ে আপনি পিসিতে বসেই PUBG খেলুন। সবকিছুই কিন্তু ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স প্রোভাইড করবে আপনাকে এই কন্ট্রোলারটি। প্রিমিয়াম ব্র্যান্ডের প্রায় অর্ধেক দামে প্রো ফাংশনালিটি আর ওয়্যারলেস ফ্রিডম এইগুলা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে MSI Force GC30 V2 আপনার জন্য বেস্ট অপশন হতে যাচ্ছে। আমরা এটার রেঞ্জটাও বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনারা অ্যারাউন্ড ৪ থেকে ৳৪,৫০০ মধ্যে বাজেট থাকলে আপনারা এটা নিতে পারেন। এইটুকু অ্যাসিওর করতে পারছি যে এই বাজেটের মধ্যে দিস ইস দ্য বেস্ট প্রোডাক্ট ফর ইউ।